আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে, কি পরিমাণ রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। এবং আরেকটি টপিক হলো যে সবারই মনেই একটা প্রশ্ন, আসলে এত মানুষ ভিসা পাইতেছে কেন, আমি পাইতেছি না। আমি 2023 সালে জমা দিছি বা আমি 2024 সালে জমাইছি। অনেকে বলেন যে আমি রিটার্ন পাসপোর্ট এনে বসে আছি, আবার অনেকে বলেন যে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছি, অনেকে বলেন যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছি, আবার অনেকে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারা বলেন যে 2023 সালে 24 সালে জমা দিছি, আমরা কেন সমাধান পাইতেছি না। 25 সালে জমা দিয়ে তারা দ্রুত সমাধান পেয়ে যাইতেছে। আসলে আপনি কেন পাইতেছে না, কিন্তু কারা ভিসাগুলো পাইতেছে? সবার মনেই একটা প্রশ্ন জানতে চাওয়া যে আসলে কারা ভিসা পাইতেছে। তো মূলত আসলে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের এই ভুক্তভোগীদের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ ভুক্তভোগী সংখ্যা এখনও আছে। 2022 সাল, 2023 সাল এবং কি 2024 সালের অনেক ভুক্তভোগী ওয়ার্ক ভিসা ক্যাটাগরি, ফ্যামিলি ভিসা ক্যাটাগরি সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনেরা অবগত আছেন যে 2023 সালের আগস্টের পরে থেকে কিন্তু এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে। তো 2023 সালের আগস্টের আগে কিন্তু ফ্যামিলি ভিসারও কিন্তু ওইরকম ঝামেলা ছিল না, ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তারাও কিন্তু ওইরকম ঝামেলার মধ্যে ছিল না। তারা 15 দিন, 20 দিন, 7 দিনে, 10 দিনের মধ্যে ভিসা পেয়ে যেত। কিন্তু দেখা যাইতেছে 2023 সালের আগস্টের পর থেকেই কিন্তু ওয়ার্ক ভিসা এবং কি ফ্যামিলি ভিসা ঝামেলার মধ্যে পড়ে আছে। এবং সকল ইতালি ভিসা ভুক্তভোগীরা আরেকটা বিষয় অবগত আছেন যে 2024 সালের 22 অক্টোবরের পরে যাদের নলস্তা ইস্যু করা হয়েছে তারাও কিন্তু এই ঝামেলার মধ্যে নাই, কারণ তারা কিন্তু ওই ফর্ম পূরণের মাধ্যমে তারা দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে। যাদের ডকুমেন্ট ঠিক আছে তারা ভিসা কালেক্ট করতেছে এবং কি যাদের মালিক এবং কি ডকুমেন্ট ঠিক নেই তারা কিন্তু ক্যান্সেল বা দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে। কিন্তু 2023 সালের আগস্টের পর থেকে 2024 সালের 22 অক্টোবরের আগের গুলো এই মাঝপথে যারা আছে তারাই কিন্তু ঝামেলার মধ্যে আছে। তো এখন যেহেতু এই যে একটা মাস ধরে ভালোই ভিসা দিতেছে এবং কি সাবমিট করতেছে, তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আজকে 2 বছরের মাথায় এসে তারা একটু কাজ করতেছে, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। কিন্তু এইভাবে তারা যদি কাজ করতো আরও আগে থেকে, তাহলে কিন্তু এই ভুক্তভোগীর সংখ্যা এত বাড়তো না, আরও আগে কিন্তু সমাধান পেয়ে যেত। তবে এখন যারা ভিসাগুলো পাইতেছে যে 2024 সালে 22 অক্টোবর পরের গুলো, তারা কিন্তু ওই ফর্ম পূর্ণ মাধ্যমে দ্রুত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করে তারা কিন্তু ভিসা পেয়ে যাইতেছে 2025 সালের নিয়মে। তো আগেরগুলো ভিসা পাইতেছে না, অবশ্যই পাইতেছে। 2023 সালের এবং কি 24 সালের গুলো কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করতেছে, স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট দাঁড়ি। আবার অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসেছিলেন তারাও কিন্তু ক্লিয়ার পাইতেছে। তবে এটা শহর ভিত্তিক। আপনাদেরকে অনেক ভিডিওতে বলছিলাম যে কোন কোন শহর থেকে প্রচুর পরিমাণ ভিসা দিতেছে। এখন আরেকটা বিষয় হলো যে দেখেন রাগুসা শহর থেকে ভিসা দিতেছে, তবে এখনও কিন্তু রাগুসা শহরের ভুক্তভোগী আছে। তো পালেরমো শহরের কিন্তু অনেক ভুক্তভোগী এখনও আছে। তো পালেরমো বলেন বা রাগুসা শহর বলেন বা অন্যান্য শহর থেকে যে শহরগুলো থেকে ভিসা দিতেছে, তো সেই শহরগুলো থেকে প্রতিনিয়ত ভিসা দিতেছে, এখনও কিন্তু ওই শহরেও ভুক্তভোগী আছে। কেন আছে? একটাই মূল কারণ যে ওই শহরে কাজ চলমান, কাজ করতেছে, কিন্তু কিছু কিছু মাধ্যমগুলো এবং কি মালিকগুলো আছে, সেই মালিকগুলো তাদের ডকুমেন্টগুলো ঠিক রাখে নাই এবং কি মাধ্যমগুলো মালিকের সাথে ওরকমভাবে কন্ট্যাক্ট রাখে নাই, মূলত তারা রিজেক্ট হবে। কিন্তু তারা এখন অ্যাক্টিভ পারসন, যেই মালিক অ্যাক্টিভ আছে সেই মালিকগুলোর কাজ করতেছে। দেখা যাইতেছে যে অনেক মালিকের ডকুমেন্টগুলো আগে থেকেই রেডি করে রাখছে এবং কি সব কিছুই ঠিক করে রাখছে। যেই মালিক আগ্রহ আপনাকে নিতে এবং কি যেই মাধ্যম আপনাকে নিতে আগ্রহ, তারা কিন্তু আগে থেকেই কিন্তু সকল ডকুমেন্ট ঠিক রাখে এবং তারপরে যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তারা কিন্তু পেফুতরা বা সুই অফিসে স্পট হলে ইউনিকো ইমিগ্রেশন থেকে তারা একটা সময় দেয় যে সর্বোচ্চ 10 দিন এবং কি সর্বনিম্ন 7 দিন, তারা এই একটা সময় দেয়। এই সময়ের মধ্যে ওই ডকুমেন্টগুলো সাবমিট করলে তারা কিন্তু দ্রুত ক্লিয়ার পেয়ে যায়। এখন আপনি বলতে পারেন যে ওই যে রাগুসা শহরে ভিসা দিতেছে এখন আমি পাইতেছি না, আমিও পেয়ে যাব, ওরকমটা না। তারা তো ঢালাওভাবে কাজ করতেছে না, যে এক সাইড থেকে কাজ করতেছে। এখন আপনার ডকুমেন্টটা যাচাই বাছাই করতে গিয়ে আপনারটা দেখতেছে মালিকের কোনো ডকুমেন্ট ঠিক নেই, আপনাকে রিজেক্ট দিয়ে দেবে, এরকমভাবে তারা কাজ করতেছে না। কাজটা করতেছে যেই ডকুমেন্টগুলো অ্যাক্টিভ পাইতেছে এবং কি যেই ডকুমেন্ট মালিকগুলো দেখা যাইতেছে রেসপন্স করতেছে, কোনো ডকুমেন্টের প্রয়োজন হয়েছে মালিকরে পাঠাইছে, পেক পাঠাইছে বা মেল পাঠাইছে, সে সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিতেছে, তাদের কাজগুলো করতেছে এবং কি তারাই কিন্তু ভিসা পাইতেছে। যদি ঢালাওভাবে কাজ করতো তাহলে কিন্তু আপনারাও কিন্তু রিজেক্টগুলো পাইতেন। তো ওইরকমভাবে কিন্তু রিজেক্ট দিতেছে না। তো এইটাই আপনারা বুঝে নেন, যেই মালিকগুলো অ্যাক্টিভ এবং কি যেই মালিকগুলো ডকুমেন্ট রেডি রাখছে,
যেই মালিকগুলো সব কিছু ঠিক আছে সেই তারাই কিন্তু একটা আপডেট পাইতেছে। এবং কি আপনি বলতে পারেন যে নাপোলি শহর কি অ্যাক্টিভ মালিক নেই? অবশ্যই আছে। সেই শহরে যদি কাজই না করে, যতই অ্যাক্টিভ থাকুক, তারা কিন্তু ওই একটা সমাধান পাইবে না। তো যেই শহর থেকে কাজ করতেছে সেই শহরের মালিকগুলো, যেই মালিকগুলো অ্যাক্টিভ, তারাই কিন্তু ভিসা পাইতেছে। তো যেই মালিকগুলো অ্যাক্টিভ না, তো রাগুচা শহরে এত এত ভিসা দিতেছে, অনেকে পাইতেছে না। তো আপনার মালিক অ্যাক্টিভ না, এই জন্য আপনি পাইতেছেন না। এত মানুষ রাগুচা শহর থেকে যদি ভিসা পায়, তাহলে আপনি কেন পাইবেন না? অবশ্যই আপনার মালিক অ্যাক্টিভ না, এবং কি আপনার মালিকরে কোনো ডকুমেন্টে হয়তো প্রয়োজন ছিল, ওই মালিকরে দিয়েছে, মেল পাঠাইছে, ওই মালিককে কোনো রিপ্লাই দেয় নাই। এই জন্যই আপনি এখনও একটা সমাধান পাইতেছেন না। তো এইটাই বলবো যে নাপোলি শহরে এখনও ওইরকমভাবে কাজ চলমান না। তবে যদি নাপোলি শহরে কাজ চলমান হয়, তখন যদি আপনার মালিকে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে যে আপনাকে রিজেক্ট দিয়ে দিবে ওরকমটাও করতেছে না। মূলত ইতালি, পেপুত্রা বা সুই অফিস রিজেক্ট নিয়ে একবারই কাজ করতেছে না। যেইগুলো অ্যাক্টিভ পাইতেছে, মনে করেন আপনাদেরকে আগেই বলছি, যেই শহরগুলো থেকে কাজ হইতেছে বর্তমানে এবং কি মালিকগুলো অ্যাক্টিভ আছে, সেগুলারই আপডেট দিতেছে। এখন আমার কথা হলো যে যেই মালিকটা অ্যাক্টিভ নাই, ধরেন রাগুচা শহরের একটা মালিক অ্যাক্টিভ নাই, তাকে রিজেক্ট দিয়ে দেন, কিন্তু রিজেক্ট দিতেছে না, তাদেরকে স্টপ অবস্থানে রাখছে। কারণ কি এত এত ফাইল, তারা কিন্তু ওই যেরকমভাবে যাচাই বাছাই করতেছে না, এক গণহারে যে যাচাই বাছাই করবো ওরকমটা করতেছে না। যেই মালিকগুলো অ্যাক্টিভ, বারবার বলতেছে, যেই মালিকগুলো অ্যাক্টিভ তাদেরকেই এখন সমাধান দিতেছে, যেই শহর থেকে কাজ করতেছে। এখন যেই শহর থেকে কাজ করতেছে না, তাই সেই শহরের অ্যাক্টিভ মালিকগুলোও কিন্তু একটা সমাধান পাইতেছে না। তবে এখন যেই শহরগুলো থেকে কাজ করতেছে না, ওই শহরগুলো যখন কাজ চলমান হয়ে যাবে, তো যাদের মালিকগুলো অ্যাক্টিভ থাকবে তারাই কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে। তো আসলে যেই মালিকগুলো ঠিক থাকবে না, তাদেরকেও যদি রিজেক্ট দিয়ে দিত, তাহলে কিন্তু অনেক ভুক্তভোগী দ্রুত একটা সমাধান পেয়ে যেত। কিন্তু তারা ওইভাবে কাজগুলো করতেছে না, যে ফেক ডকুমেন্ট এবং কি মালিক ঠিক নাই, তাদেরকে রিজেক্ট দিয়ে দেয়। ধরেন 100 কাগজ যাচাই বাছাই করলো, 100 জনের মধ্যে মনে করেন 50 জন ঠিক আছে, ডকুমেন্টগুলো ঠিক আছে, তাদেরকে পাসপোর্টগুলো সাবমিট করতে বললো, আর 50 জন ঠিক নেই, তাদেরকে আবার রিজেক্ট দিয়ে দিল। এইভাবে যদি ধারাবাহিকভাবে তারা কাজ করতো, তাহলে কিন্তু দ্রুত সমাধান পেয়ে যেত। এখন দেখা যাইতেছে প্রচুর পরিমাণ সাবমিট করতেছে এবং ভিসা কালেক্ট করতেছে, কিন্তু রিজেক্টের সংখ্যা একবার কম। এখন আপনি আবার বলতে পারেন যে ভাই রিজেক্টের কথা কেন বলেন? ভাই আসলে রিজেক্ট যাদের ডকুমেন্টগুলো ঠিক নাই, মালিকগুলো ঠিক রাখবে না, তারা আজ হোক কাল হোক রিজেক্ট হবে। এখন আসলে এই প্রায় 2 বছর শেষ হয়ে গেছে, 23 সালের ভুক্তভোগী তারা। তো এখন আরও যদি 2 বছর 1 বছর লেগে যায়, লাস্টেও যদি আপনার রিজেক্ট হন, তখন এর থেকে দ্রুত যদি রিজেক্টও করে দেয়, তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে অন্য একটা চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু আসলে মূলত যারা রিজেক্ট হবেন, তাদেরগুলো কিন্তু দ্রুত একটা আপডেট দিতেছে না। যেই মালিকগুলো ঠিক নাই, সেই মালিকগুলোকে ওরকমভাবে যে রিজেক্ট দিয়ে দেবে, ওরকমটাও তারা করতেছে না। দেখেন যেই পরিমাণ সাবমিট করতেছে, সেই পরিমাণ কিন্তু রিজেক্ট নাই। তো আদৌ কি কেউ রিজেক্ট হবে না? অনেক রিজেক্ট হবে। এখন এই যে অপেক্ষা বা ঝুলাই রাখা, এটা কোনো মানেই আসে না। তো এই জন্যই বলবো যে তারা যদি ধারাবাহিকভাবে কাজ করে, তো যেইগুলো রিজেক্ট, যেইগুলো মালিকগুলো ঠিক নাই, সেগুলো রিজেক্ট করে দিক, এবং কি যেইগুলো ঠিক আছে সেগুলো সাবমিট করতেছে, এটা ভালো। দেখেন রাগুচা শহর থেকে যে পরিমাণ সাবমিট করতেছে এবং কি যেগুলো রিজেক্ট হবে, সেগুলো এখনও ক্লিয়ার পাইতেছে না। অনেক ভুক্তভোগী আছে রাগুচা শহরে, এত এত বিষয় দিতেছে, কিন্তু তারা বলতেছে যে ভাই আমরা তো এখনো সমাধান পাইতেছি না। দেখেন এত এত বিষয় হইতেছে, আপনি নিজের প্রশ্ন মনে মনে একটা প্রশ্ন করেন যে এত এত মানুষ ভিসা পাইতেছে রাগুচা শহরে, আমি কেন সমাধান পাইতেছি না? তাহলে কি আমার মালিকে কিছু করতেছে না, বা আমার মালিকের কাছে কি মেল গেছে, বা কোনো কিছু ডকুমেন্ট চাইছে? এটা তো আপনার নিজেরও প্রশ্ন জাগতে পারে। তো ওই রকমটাই দেখেন, এত এত ভিসা পাইতেছে, আপনার মালিককে হয়তো কোনো কিছু ডকুমেন্ট চাইছে, সেই রেসপন্স করতেছে না। এখন তারা যে রিজেক্ট দিয়ে দিবে, ওইটাও করতেছে না। তো এইটাই আমাদের আসলেই কষ্টের বিষয়। তারা যদি ঢালাওভাবে কাজ করে, তাহলে আমাদের দ্রুত একটা সমাধান পেয়ে যাব। তো কোম্পানি অঞ্চলের মধ্যে যে নাপোলি, আবিলিনো, সালের্নো, কাসেতা, তাও বেনেভেন্তো, তো এই যে 5টা শহর, এই শহর থেকেও তো আপনারা দেখছেন যে কাসেতা শহরের কাজ কিন্তু এখন চলমান। কাসেতা শহরে অলরেডি কাজ ধরছে। তো এইভাবে যে আর বাকি এই শহরগুলো থেকেও যখন কাজ শুরু হয়ে যাবে, এই শহরগুলো থেকে প্রচুর পরিমাণ নলস্তা উঠছে, কিন্তু এই শহর থেকে ওইরকমভাবে আপডেট পাওয়া যাইতেছে না। বিশেষ করে নাপোলি শহর, আসলেই এই শহর থেকে প্রচুর পরিমাণ নলস্তা এবং কি ভুক্তভোগীরা এখনও অপেক্ষা আছে। কমেন্ট বক্স চেক করলেই যে ভাই আমি নাপোলি শহরে জমা দিছি, আমার আপডেটটা কি? তো আসলে কষ্টের বিষয়, তখন আর রিপ্লাই দেওয়ার ভাষা পাই না। আসলে সবারই একটাই কষ্ট যে আসলে আমরা দ্রুত একটা সমাধান পাইতেছি না কেন। তো আসলে তারা বর্তমানে যেভাবে কাজ করছিল,
তো আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে আবারও ওইরকমভাবে সাবমিটের সংখ্যাও কম এবং কি ভিসা কালেকশনেরও সংখ্যা কম ছিল। তো আসলে ইতালি বিএফএস গ্লোবালের সামনে পাসপোর্ট সাবমিটের সংখ্যা কম দেখলে বা ভিসা কালেকশনের সংখ্যা কম দেখলে খারাপ লাগে তখনই। তো প্রচুর পরিমাণ পাসপোর্ট সাবমিট এবং কি প্রচুর পরিমাণ ভিসা কালেকশন এইগুলো দেখলে আসলে ভালো লাগে। তো আসলে 5 দিন ভিসা দিবে, আবারও 15 দিন ভিসা দিবে না, এরকমটা আসলেই আমাদের ভুক্তভোগীদের হতাশাজনক। তো আসলেই আপনাদের কাছে একটা অনুরোধ, সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের কাছে, ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের মতোই দক্ষিণ কোরিয়া ভুক্তভোগীরা ডিলেটকৃত রোস্ট এবং রোস্টারকৃত ছাত্ররা আজকে মানববন্ধন পালন করছে। তো ওই মানববন্ধনের আজকে ভিডিওগুলো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দেখে নেবেন, যে নিউজ 24, তারপর কালবেলা, তো আরও গণমাধ্যমগুলো তারা এইটা সংবাদ প্রচার করছে। দেখেন যে তারা কিভাবে প্রতিবাদগুলো করছে, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও একটা সমাধান পাইতেছে না। তো প্রায় 2 বছর 3 বছর ধরে তারা ভুক্তভোগী হয়ে আছে ইতালি ভিসা ভুক্তভোগীদের মতোই। তো ওই ভিডিওগুলো আপনারা দেখেন। তো আমরা কিন্তু আগামী 26 আগস্ট 2025 রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে জর্জা মেলোনি আসা উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন করা হবে, যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তৌহিদ হোসেন এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসিফ নজরুলের মাধ্যম দিয়ে যদি আমাদের কষ্টের কথাগুলো এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি এই যে আমাদের ভুক্তভোগীদের কথাগুলো যদি তুলে ধরতে পারি এবং সেই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জর্জা মেলোনির সাথে যে বৈঠকটা হবে সেই বৈঠকে যদি আমাদের এই ভুক্তভোগীদের কথাগুলো তুলে ধরে, তাহলে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত সুখবর। তো জর্জা মেলোনি আপনারা জানেন যে 30 আগস্ট এবং কি 31 আগস্ট 2 দিনের সফরে আসবে এবং কি 31 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বৈঠক হবে। তো আমরা চাই যে এই বৈঠকে আমাদের কথাগুলো যাতে তুলে ধরে, এই জন্য আমরা আগে থাকতেই 26 তারিখে আমরা অবস্থান কর্মসূচি পালন করব, যাতে আমাদের বিষয়গুলো যাতে তারা তুলে ধরে। এখন 31 তারিখে করলাম, তো সকালবেলা তারা কোন সময় বৈঠক করলো, কোথায় কি করলো, এগুলো কিন্তু আমাদের ব্যাপারটা, এই বৈঠকে আমাদের বাইরে থেকে কথাগুলো কিন্তু ভেতরে যাবে না। তো আগে থাকতেই আমরা অবগত করতেছি তাদেরকে, যাতে আমাদের বিষয়টা তারা যাতে এই বিষয়টা তুলে ধরে। তো এই জন্যই বলবো যে যারা ভুক্তভোগী আছেন রিটার্ন পাসপোর্টধারী, স্ক্যান পাসপোর্টধারী এবং কি অনেকে রিটার্ন পাসপোর্ট পান নাই, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন এবং কি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী টোটালি 2023 সাল 24 সাল এবং কি 2022 সালেরও ভুক্তভোগী আছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং কি ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাও কিন্তু আসবেন। তো আসলে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাও আপনারাও কিন্তু অনেকদিন যাবত অপেক্ষা করতেছেন, একটা সমাধান পাইতেছেন না। তো এই জন্য বলবো যে সবাই যার যার স্থান থেকে উপস্থিত থাকবেন, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে এবং কি জর্জা মেলোনির সাথে যে বৈঠকটা হবে, তো এটা আসলে আমাদের ব্যাপারটা যাতে তুলে ধরে। আর এখন যদি আমরা এইটা সমাধান না করতে পারি, আসলে সামনে আমাদের সমাধান করার এটা কোনো মাধ্যম নাই। আর 2023 সাল 24 সাল এবং কি 2025 সাল এখনও আইসা পড়লো, কিন্তু আমরা সমাধান পাইতেছি না 2023 সালের ভুক্তভোগীরা, 24 সালের ভুক্তভোগীরা। তো আসলে এটা হতাশাজনক। তো এই জন্য বলবো যে এটা আমাদের লাস্ট একটা অবস্থান কর্মসূচি, এখানে সবাই অংশগ্রহণ করবেন। তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে 13 আগস্ট 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 60টি প্রায়, মোট রিজেক্টের সংখ্যা ছিল 7টি, মোট ভিসা সংখ্যা ছিল 90টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 30টি, এগ্রিকালচার ভিসা ছিল 45টি, স্পন্সর ভিসা ছিল 12টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 1টি। তো আসলে কম বেশি আজকেও ভিসা হয়েছে এবং কি সাবমিটও করছে। তো গতকাল তুলনায় আজকে কিন্তু সাবমিটের সংখ্যাও কম ছিল এবং কি ভিসা কালেকশনের সংখ্যাও কম ছিল। তো ধারাবাহিকভাবে যদি তারা গতকাল এবং কি বিগত দিনগুলোর মতো যদি কাজ করে থাকে, যে টোটালি এই মাসটা কিন্তু ভালোই কাজ করছে, তো ধারাবাহিকভাবে যদি এভাবে বজায় রাখে, তো আমরা আসলে অন্ততপক্ষে দ্রুত একটা সমাধান পাওয়া সম্ভাবনা থাকবে। কিন্তু আবারও যে 1 মাস দিল, আবারও 2 মাস দিবে না, এভাবে যদি কখন যদি করে তারা, তাহলে আমরা এই দ্রুত সমাধান পাওয়া সম্ভব না। তো এতে করে আসলে আমাদের দেখা যাবে কি 5-6 বছর লেগে যাবো এই ভুক্তভোগীরা সমাধান পাইতে। তো আসলে তারা যাতে এরকমটা না করে, তো এটার জন্য আসলে আমাদের প্রতিবাদ এবং কি আমাদের অবস্থান কর্মসূচি পালন করা হবে আগামী 26 তারিখ 26 আগস্ট। তো সবাই অংশগ্রহণ করবেন। তো আসলে এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যাতে আপনি না আসতে না পারলেও কিন্তু এই ভিডিওগুলো দেখে আরেকজন আসার আগ্রহ পোষণ করে। তো এই জন্যই বলবো যে এই যে আমরা অবস্থান কর্মসূচি বা অনশন কর্মসূচি বা মানববন্ধন বলেন, তো এই যে আমরা ডাক দেই বা এই যে আপনার ভুক্তভোগীদের একত্রিত করি, এটার জন্য আসলেই আপনাদেরও কিন্তু সাহায্য প্রয়োজন। এখন আপনারা শেয়ারের মাধ্যমে আরেকজনকে আগ্রহ করতে পারেন বা আসার জন্য অনুরোধ করতে পারেন। এটা শেয়ারের মাধ্যমে সে দেখলো এবং কি সে আসার জন্য আগ্রহ পোষণ করলো। এই জন্য ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।